সারাদিন অপেক্ষায় থাকি, সন্ধ্যায় বাচ্চা আমার ছেলে ঘরে আসবে। আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলার ডান পাশে, সবগুলা রক্ত ছিঁড়ে গেছে। আমাদের সন্তানদের রাষ্ট্রীয় মর্যাদা আমরা কয়েকদিনের মধ্যেই চাই। কোটা ইস্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের মধ্য দিয়ে এক নজিরবিহীন গণবিপ্লব দেখেছে বিশ্ববাসী। জুলাই জুড়ে মুহুর্মুহু গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রক্ত আর লাশে রণক্ষেত্রে পরিণত হয় গোটা দেশ। হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে উদিত হয় নতুন এক বাংলাদেশ। জুলাই গণহত্যার ১০০তম দিন পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে টিএসসির পায়রা চত্বরে শোকগীতি, পথনাট্য ও শহীদ স্মৃতিকথা উপস্থাপন করে ইনকিলাব মঞ্চ। এ সময় আন্দোলনের দিনগুলোর কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন আন্দোলনে অংশ নেয়া নারীরা। কান্নায় ভেঙে পড়েন শহীদ আনাস, জিহাদ ও ফাহমিনের মায়েরা। তারা অভিযোগ করেন, যাদের আত্মত্যাগী এই গণ অভ্যুত্থান, তাদেরকেই ভুলতে বসেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। কেউ তো জিজ্ঞেস করে না মা, আমি একটা কথা বলি, সারাদিন অপেক্ষায় থাকি, সন্ধ্যায় বাচ্চা আমার ছেলে ঘরে আসবে, ঘরে আর ফিরে আসে না। আমার ছেলে এখন আমার স্বপ্নে আসে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সেকেন্ড টাইম যখন আমাকে ধরে, তখন আমি একা, এতজন মহিলা ছিল, আমাকে মারধর করে, রক্তাক্ত অবস্থা, আমি কান্না করেছি, আমাকে ছাড়িনি। আমার পরিবারকে ঘুমন্ত অবস্থায় রেখে সে বের হয়ে গেল, জানি তার বের হওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা না থাকে। সে তার দেশের ভাইদের এতখানি ভালোবাসছে। আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলার ডান পাশে, সবগুলা রক্ত ছিঁড়ে গেছে, আর একটা পিঠের পিছনে। ডাক্তার পিঠের পিছনেটা দেখতেই পারে নাই, কারণ তারা গলার রক্তর ব্লিডিংই বন্ধ করতে পারে নাই। কেন আমার সন্তানদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে না? আমরা টাকার জন্য ছেলেকে পাঠাইনি, ওনাদের টাকার দরকার, তাই ওনারা এত কিছু করতেছেন। আমাদের টাকার দরকার নাই, আমরা কষ্ট করে যখন তৈরি করছি, সহ্য করতেছি, করবো, কিন্তু আমাদের সন্তানদের রাষ্ট্রীয় মর্যাদা আমরা কয়েকদিনের মধ্যেই চাই। ক্ষমতা ভাগাভাগির জন্য ছাত্র জনতা জীবন দেয়নি উল্লেখ করে দ্রুত রাষ্ট্রীয় মর্যাদা না দিলে শহীদ ও আহতদের মায়েদের নিয়ে যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। মাদ্রাসা শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন, শহীদ পরিবারের পক্ষ থেকে 2 জন এবং নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন যদি অতি দ্রুত উপদেষ্টা পরিষদে যুক্ত করা না হয়, অতি দ্রুত আমরা আমাদের মায়েদেরকে নিয়ে, আহত যোদ্ধাদেরকে নিয়ে আমরা যমুনার সামনে গিয়ে অবস্থান গ্রহণ করব। বিপ্লব যাতে ব্যাহত হয়ে না যায়, সেজন্য বর্তমান সরকারকে সজাগ থাকার আহ্বান জানান শহীদদের পরিবার। যুদ্ধাহত সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা আজও কেন করা হয় নাই? আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।